ধানঝুড়ি নামে একটি ছোট্ট গ্রাম, চারিদিক সবুজ গাছপালায় মোড়া। গ্রামটিতে জনসংখ্যা তেমন নেই। এই গ্রামেরই মিষ্টি মেয়ে পেখম। এক কথায় তাকে গ্রামের সকলের চোখের মণি বলা যায়। পেখমের বাবা ছিলেন একজন চাষি এবং তার মা ছিলেন গৃহবধূ। পেখমের একটি ছোট্ট বোনও ছিল। পেখমের বয়স ছিল 20 বছর এবং তার বোন ছিল তার থেকে মাত্র 2 বছরের ছোট। পেখমের স্বভাব ছিল খুব নম্র এবং ভদ্র প্রকৃতির। সে বাবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চাষের কাজে সাহায্য করত। অন্যদিকে তার বোন ময়ূরী ছিল ভারী বদমেজাজি। তার চাহিদার আর শেষ নেই। নিত্য নতুন শাড়ি, সাজগোজ এইসব ঘুরতো তার মাথায়। পেখম বাবা মার নয়নের মণি হওয়ায় তাকে ময়ূরী একেবারেই সহ্য করতে পারত না। পেখমের তেমন কোনো চাহিদা ছিল না কোনো কালেই, কিন্তু সে যে একজন যুবতী মেয়ে তা সে ভুলে গেলেও বোনকে দেখে তারও মাঝে মাঝে মনে হয় হয়তো কোনো রাজপুত্র এসে তাকে উড়িয়ে নিয়ে যাবে তার দেশে। আবার পরক্ষণেই একটা নিরাশের হাসি হেসে সেই ভাবনাকে জলাঞ্জলি দেয় সে। পেখম কোনো রকম সাজগোজ পছন্দ করত না, তবে তার মুখখানা ভারী মিষ্টি ছিল। পেখম এই বিদ্যালয়ের পড়ালেখা শেষ করেছে। আর্থিক অবস্থার কথা ভেবে সে তার স্বপ্নকে এক প্রকার নিজে হাতেই শেষ করেছে বলা চলে। ময়ূরী পেখমকে সহ্য করতে না পারলেও পেখম তাকে বড় ভালোবাসে, স্নেহ করে। বোনের যত কিছু শখ সে পূরণ করার চেষ্টা করে। নিজের যা কিছু প্রায় সবই সে বোনকে দিয়ে দিতে পারে এক কথায়। এই স্বভাবই হয়তো তার জীবনের সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে একদিন। একদিন পেখম চাষের দেখাশোনা করার জন্য মাঠে গেল। তারপর সে তার কাজ করতে থাকলো আপন মনে। এমন সময় দেখলো একটি শহুরে গাড়ি গ্রামের রাস্তা ধরে হেলতে দুলতে তার দিকে এগিয়ে আসছে। গাড়ি থেকে এক ভদ্রলোক বেরিয়ে এসে তাকে জিজ্ঞাসা করলো জমিদার বাড়ির ঠিকানা। ঠিক সেই সময় একটি কোট প্যান্ট পরা বয়স 22-এর এক যুবক গাড়ি থেকে বেরিয়ে এলো। এরপর পেখমকে প্রথমবার দেখেই সে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। পরনে একটা সাধারণ শাড়ি, চুল উস্কো খুস্কো, সারা গায়ে মাটি লেগে আছে। তা দেখেই ছেলেটি কেমন যেন হতবাক হয়ে রইল। এই বুঝি গ্রামের মেয়েদের প্রাকৃতিক সৌন্দর্য! কি নিষ্পাপ মুখ মেয়েটির, চোখে যেন অনেক স্বপ্ন লুকিয়ে। ড্রাইভারের চিৎকারে তার চমক ভাঙল। তারপর তারা সেখান থেকে পেখমের দেখানো ঠিকানার উদ্দেশ্যে রওনা হলো। সন্ধে হলে পরে পেখমও তার বাড়ি ফিরে গেল। গল্পে যে ছেলেটির পরিচয় আমরা পাই সে হলো এই গ্রামের জমিদারের বন্ধুর ছেলে। নাম দেব চৌধুরী ওরফে দেবা। সে শহর কলকাতায় থাকে। কয়েকদিনের ছুটিতে গ্রাম দেখতে এসেছে। একদিন দেব তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে গ্রাম দেখতে বেরোলো। পেখম নিত্যদিনের মতোই চাষের কাজে মাঠে ছিল। এমন সময় আবার দুজনের দেখা। দেবা কোনো কথা না বলেই আবারও হতবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। ব্যাপারটা পেখম লক্ষ্য করেও এড়িয়ে গেল, কিন্তু তাতেও কোনো কাজ হলো না দেখে সে কাজ ফেলে রেখে দেবাকে বলল, আবার কোন ঠিকানা জানবেন শুনি, যেখানে দাঁড়িয়ে আছেন? দেবার চমক ভাঙল। দেবা তার নাম জানতে চাইল, কিন্তু পেখম কোনো উত্তর না দিয়েই সেখান থেকে চলে যায়। সন্ধে তখন বাজে প্রায় 7টা। পেখম জ্যোৎস্নার আলোয় উঠোনে বসে আছে। এমন সময় তার সেই যুবকের কথা মনে এলো। সে উপলব্ধি করলো এর আগে কেউ তাকে এভাবে মুগ্ধ হয়ে দেখেনি। ছেলেটির মুখ সে কিছুতেই ভুলতে পারল না। পুরো রাত্রি জুড়ে সেই অচেনা অজানা মানুষটিকে মনে করে রাতের ঘুম বিসর্জন দিল। সে ভাবতে লাগলো কি হচ্ছে তার সাথে। অন্যদিকে দেবাও একই কথা ভেবে ঘুমোতে পারল না সারা রাত। সে ভাবল সে হয়তো মেয়েটির প্রেমে পড়েছে, তাই স্থির করলো আবারও সেই একই জায়গায় সে যাবে, তাকে একটাবার দেখার জন্য। এদিকে
পেখমও চাষের কাজে গেল। হঠাৎ কাজ করতে করতে সে বারবার পেছন ফিরে তাকাচ্ছিল। সে হয়তো চাইছিল সেই ছেলেটি আবারও যেন আসে তার কাছে। ঠিক তার ভাবনাই সত্যি হলো। দেব এসে হাজির হলো তার সামনে। আজ বিষয়টা একটু অন্যরকমই হলো। পেখমও ছেলেটির দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। পেখম বলল, নাম জানতে চাইছিলেন না? বলবো নাম, তবে আমার একটা কাজ করতে হবে আপনাকে। তখন দেবা সচকিত হয়ে বলল, হ্যাঁ বলো না কি কাজ, আমি রাজি। তখন পেখম তাকে চাষের কাজ করতে বলে। সেই কাজ করতে গিয়ে নাজেহাল অবস্থা হয় দেবার। তা দেখে পেখম বলে, এসব আপনার দ্বারা হবে না, তাহলে নামটা বরং অজানাই থাক। এই ঘটনাটি পেখমের বোন ময়ূরী দূর থেকে প্রত্যক্ষ করে। আজ ময়ূরীর চলে যাওয়ার দিন, শহর কলকাতায় লেখাপড়া করার জন্য। এ স্বপ্ন ময়ূরীর নয়, বরং পেখমের। কারণ সে নিজে তার স্বপ্নকে পূরণ করতে পারেনি, তাই বোনের মাধ্যমে সেই স্বপ্নকে সে পূরণ করতে চায়। নানা কথোপকথনের পর ময়ূরী কলকাতার উদ্দেশ্যে রওনা হলো। এভাবেই প্রায় এক সপ্তাহ কেটে গেল। একদিন দুপুরবেলা পেখম নদীর পাড়ে গেল। সে দেখল দূরে কে যেন বসে। কাছে গিয়ে দেখল সেই যুবক। এতদিনে পেখমের মনে অনেক পরিবর্তন হয়েছে। পেখম নিঃশব্দে তার পাশে গিয়ে বসল। দেবা তাকে দেখে রীতিমতো অবাকই হলো। তবে দুজনেই কোনো কথা বলল না, কেবল একে অপরের দিকে অপার দৃষ্টিতে চেয়ে রইল। এই ঘটনার প্রেক্ষিতে বলাই যায় দুজন দুজনকে ভালোবেসে ফেলেছে। তবে সেদিনও পেখম নাম বলেনি নিজের। এভাবেই বেশ কয়েক মাস কেটে যায়। তাদের সম্পর্কও ক্রমে বাড়তে থাকে। একদিন দুপুরবেলা পেখম নদীর পাড়ে বসে আছে, কারণ দেবাই তাকে সেই পূর্ব নির্দিষ্ট স্থানে অপেক্ষা করতে বলেছে তার জন্য। এমন সময় দেবা আসে। দেবা তাকে বলে, আমাকে যে এবার যেতে হবে। এই কয়েকটা দিনের ছুটিতেই এসেছিলাম। শহরে আমার লেখাপড়া শেষ করাটাই বাকি। একথা শুনে পেখমের মাথায় আকাশ ভেঙে পড়ে। কিন্তু তাকে যে যেতেই হবে। দেবা তাকে কথা দিয়ে যায় যে সে ঠিক ফিরবে লেখাপড়া শেষ করে, এবং তাকে ফিরে এসে বিবাহ করবে। এই আশা নিয়েই সে দেবাকে বিদায় দেয়। এভাবেই কাটলো একটা বছর। কলকাতার এক নামকরা কলেজে পড়ে পেখমের বোন ময়ূরী। এহেন অবস্থায় ঘটনাক্রমে তার দেবার সাথে প্রথম দেখায় সে দেবাকে চিনলেও নিজের পরিচয় সে গোপন রাখে। ময়ূরী এক প্রকার নিজে থেকেই তার সাথে বন্ধুত্ব তৈরি করে। একসময় এই বন্ধুত্বের সম্পর্ক প্রেমে পরিণত হয়। এদিকে দেবার জন্য যে কেউ অপেক্ষারত সে কথা সে একেবারেই ভুলে যায় ময়ূরীর উপস্থিতিতে। দিন যায়, মাস যায়, এভাবেই কেটে যায় আরও 2 বছর। আজ ময়ূরীর বাড়ি ফেরার দিন। সে এখন বিবাহিত। তার স্বভাব চরিত্রের মধ্যেও এখন পরিবর্তন এসেছে। এদিকে তার দিদি পেখম দেবার অপেক্ষায় আজও পথ চেয়ে বসে। ময়ূরী দিদিকে চমকে দেবার জন্যই আজও বলেনি তার স্বামীর পরিচয়। ময়ূরী আজ বাড়ি ফিরেছে। বিকেলবেলা দুজনে পুকুর পাড়ে বসে। পেখম ময়ূরীকে তার সবচেয়ে কাছের বন্ধু মনে করত, তাই সে তাকে সব ঘটনা খুলে বলতে চেয়েছিল, কিন্তু পারেনি। পরে সে ময়ূরীর কাছে তার স্বামীর কথা জানতে চায়। ময়ূরী বলে তখন সে কলেজে পড়ে। হঠাৎই একদিন তার সাথে ময়ূরীর বন্ধুত্ব হয়। সে ছিল ময়ূরীর থেকে সিনিয়র। তারপর সেই সব কথা বলতে বলতে হঠাৎ সেই কণ্ঠস্বর, ময়ূরী, তুমি এখানে?
আর আমি তোমাকে এখানে ওখানে খুঁজে যাচ্ছিলাম। পেখম হতবাক, তার মুখে কোনো কথা নেই। এ যে তারই সেই প্রেমিক দেবা। তার মাথায় আকাশ ভেঙে পড়ে। এই সেই প্রেমিক যার জন্য সে এতগুলো বছর অপেক্ষা করেছিল। এ কথা আর ভাবাও যে পাপ, কারণ সে এখন তার বোনের স্বামী। এদিকে দেবা চমকে যায়, তার পুরনো কথা সব মনে পড়ে। সে লজ্জিত মুখ নিয়ে সেখান থেকে চলে যায় ময়ূরীকে নিয়ে। ছোটবেলা থেকেই মেয়েটা বোনের জন্য সব কিছু বিসর্জন দিয়েছে। আজও ঠিক তাই হলো। সে কোনো কথা বলল না, হাসি মুখে সবটা মেনে নিল বোনের কথা ভেবে। এই উদার মনই তার জীবনের সবচেয়ে মূল্যবান রত্নটিকে তার কাছ থেকে আলাদা করে দিল। শহুরে ছেলেরা কি এমনই হয়? এত সহজেই সব ভুলে যায়? এই সমস্ত কথা ভাবতে ভাবতে সে ফিরে গেল নিজ গৃহে।